ভগবানের শ্রীকৃষ্ণের হস্ত যখন রাধারানীর স্পর্শ করেছে, তা রাধারানী আমার চোখ চেয়ে চেয়ে দেখছে। রাধারানী আমার চোখ চেয়ে চেয়ে দেখছেন আর মৃদু মৃদু হাসছেন। দুজন দুজনায় বলা বলি করছে, দুজন দুজনায় বলা বলি করছে। আর ওদিকে যশোদা বললেন, ও দিদি অনেক বেলা হয়ে গেল, এবার তোমাদের যেতে হয়। তা উঠে দেখে না যে বলাই একা খেলা করছে, কিন্তু কানাই কই? কানাইকে তো দেখতে পাচ্ছি না। কানাই, কানাই, আরে কানাই রে, ও দিদি ওই দেখো কানাই দোলার উপরে উঠে বসে আছে। কীর্তিরা বলে, হায় 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 গো, তোর ছেলে আমার মেয়ের হাড় গোড় সব বুঝি গুড়িয়ে দিল গো। কি ছেলে রে বাবা, একেবারে যে দোলার উপরে উঠে বসে পড়েছে। তা তিনজনে যখন তাড়াতাড়ি করে আসছেন, তিনজনে তাড়াতাড়ি করে দোলনার কাছে এসেছে, এসে তাকে চমকে উঠল। আমার আমার রাধা, আমার রাধা চোখ চেয়েছে দেখছে। ওরে দেখে যা, দেখে যা, দেখে যা, আমার রাধা চোখ চেয়েছে দেখছে। এই তো আমার রাধা চোখ চেয়েছে দেখছে। তা কীর্তিদা রাধা রানীকে কোলে করে নিয়েছে, কত আদর করছেন, কত যত্ন করছেন। মা যশোদা বললেন, বলেছিলাম নয়, ভগবান যদি কৃপা করেন সব ঠিক হয়ে যাবে। এই তো, এই তো আমার রাধা মা চোখ চেয়ে চেয়ে দেখছে। মেয়ে খুব সুন্দর দেখতে, আর চোখ না চাইলে হয়? বাহ, খুব সুন্দর লাগছে তো দিদি। এই তো আমাদের রাধা চোখ চেয়ে চেয়ে দেখছে, এবার তো আমাদের যেতে হয়। হ্যাঁ, তো এই বলে মা যশোদা রোহিণী কি করলেন, কৃষ্ণ বলরামকে সঙ্গে লয়ে যখন চলে যাচ্ছে, তখন আমার রাধারানীর দু চোখ ভরে জল এসে গেছে। তখন আমার রাধারানীর দু চোখ ভরে জল এসে গেছে। রাধারানী আমার বললেন, যাও, চলে যাও, আর এখানে এসো না। তুমি তো আমাকে পর করে দিয়েছো, আর এখানে এসে কি হবে? যাও, চলে যাও, আর এখানে এসো না। কিন্তু কানাই বলে, রাধে চলে তো আমি যাচ্ছি, চলে তো আমি যাচ্ছি, কিন্তু ঠিক সময়ে তোমার সঙ্গে দেখা আমার হবে। এইবার আমি আসি। তা কেউ জানতেও পারলেন না, বুঝতেও পারলেন না, দুজন দুজনায় বলা বলি করছে। তা মা যশোদা রোহিণী কৃষ্ণ বলরামকে সঙ্গে লহে চলে গেছে। আজকের মা গো বাবা, আমার রাধা রানী ভগবানের সুকোমল হস্ত যখন রাধারানীর স্পর্শ করেছে, তখন আমার রাধা রানী চোখ চেয়ে চেয়ে দেখছে। বনের পশু পাখি ভগবানকে ডেকে আজকে তারাও উদ্ধার পেয়ে যাচ্ছে। তা আসুন না, আমরাও ভগবানকে ডাকি, যদি একটু কৃপা করেন। তা আমার সঙ্গে আপনারা সবাই মিলে বলবেন, সাধন করনা চাই মনুয়া, ভজন করনা চাই